সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আবহে পশ্চিমবঙ্গের নাগরিকদের জন্য বড়সড় আপডেট। বন্ধুরা, এবার পশ্চিমবঙ্গে চালু হচ্ছে সিটিজেন কার্ড। তো এই সিটিজেন কার্ডে কি হবে? এই সিটিজেন কার্ডে কি আপনাকে তাহলে মুখ্যমন্ত্রী আপনাদের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে? এই কার্ডে আপনারা কি কি সুবিধা পাবেন, কি কি সুবিধা রয়েছে এই সব কার্ডে, তো সেই সম্বন্ধেই জানাবো। তবে তার পূর্বে এসআইআর কি পশ্চিমবঙ্গে চালু হওয়া উচিত নাকি উচিত নয়, কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। দেখুন, জানা গেছে যে বাংলার যে বয়স্ক নাগরিকরা রয়েছেন তাদের জন্য আসছে একটা নতুন কার্ড, যে কার্ডের নাম দেওয়া হয়েছে সিনিয়র সিটিজেন কার্ড। যারা সরকারি সুবিধার নাম নথিভুক্ত করে এখনও পর্যন্ত কোনো পরিষেবা পায়নি তাদের জন্য এই কার্ড একটি বড় পরিবর্তন আনতে পারে বলে জানা যাচ্ছে। এই কার্ড শুধুমাত্র একটি পরিচয়পত্র নয়, বরং প্রবীণ নাগরিকদের জন্য সমস্ত সরকারি সুবিধা পাওয়ার একটি চাবিকাঠি হতে চলেছে এই কার্ডটি। এই বিশেষ কার্ড কাদের দেওয়া হবে? মূল উদ্দেশ্য হচ্ছে প্রবীণরা আর যাতে লাইনে দাঁড়িয়ে বা বারবার সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার না হয়ে সুবিধা পান, তার জন্য এই কার্ডের ব্যবস্থা করা হয়েছে। এমনকি একাধিক রাজ্যে এটি ইতিমধ্যেই চালু হয়েছে। এবার পশ্চিমবঙ্গেও এই কার্ড আনুষ্ঠানিকভাবে চালু হওয়ার প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার বলে জানা যায়। তো এখন প্রশ্নটি হচ্ছে, এই সিটিজেন কার্ড কি? জানা যাচ্ছে যে সিনিয়র সিটিজেন কার্ড হচ্ছে এমন একটি সরকার স্বীকৃত পরিচয়পত্র যা মূলত বেশি নাগরিকদের জন্য নির্দিষ্ট করা হবে। বেশি বয়সী যে নাগরিকরা রয়েছে তাদের জন্য নির্দিষ্ট করা হবে। পরিচয়পত্রের পাশের একটি প্রবীণদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প অগ্রাধিকারের সুবিধা দেওয়ার একটি উপায় হবে। স্বাস্থ্য, পরিবহন, ব্যাংকিং, করছাড়, সামাজিক সুরক্ষা সব ক্ষেত্রেই এই কার্ড বিশাল গুরুত্ব দেওয়া হবে বলে জানা গেছে। সাধারণত দেশের বা রাজ্যের যে সমস্ত প্রবীণ নাগরিকরা রয়েছে সেই প্রবীণ নাগরিকদের জীবনযাত্রা সহজ এবং সম্মানজনক করার লক্ষ্যে এই কার্ড চালু করার উদ্যোগ নিয়েছে। রাজ্যের নানান ব্লক এবং জেলা স্তরে পাইলট প্রজেক্ট হিসাবে ইতিমধ্যে এর কাজ শুরু হয়ে গেছে। বর্তমানে দেখা যায় যে প্রবীণ নাগরিকরা সরকারি প্রকল্পের নানান সুবিধা সম্বন্ধে যেহেতু জ্ঞান থাকে না, তো সেই কারণে আবেদন করেও তারা সঠিকভাবে সুবিধা খুব একটা পান না। এই সমস্যা থেকে যাতে চিরতরে মুক্তি দেওয়া যায়, তো সেই জন্য সিনিয়র সিটিজেন কার্ড চালু হলে একাধিক দিক থেকে তারা সুবিধা পেয়ে যাবেন। তো এই সমস্ত কার্ড কারা পাবেন? পশ্চিমবঙ্গে সিনিয়র সিটিজেন কার্ড পাওয়ার জন্য বেশ কিছু নির্দিষ্ট যোগ্যতা দরকার। এক হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনকারীর যে বয়স রয়েছে সেটা অবশ্যই 60 বছর বা তার বেশি হতেই হবে। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী না হলে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পেতে পারবেন। অর্থাৎ কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যদি আপনি কর্মচারী হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এই কার্ডে আপনি খুব একটা বেনিফিট পাবেন না। শারীরিকভাবে অসুস্থ বা নির্ভরশীল ব্যক্তিরা বিশেষ সুবিধা পেয়ে যাবেন এই কার্ডের মাধ্যমে। এর কারণ হচ্ছে বর্তমানে সরকার চাইছে এমন প্রবীণ ব্যক্তিদের আগে চিহ্নিত করা যাদের বিশেষভাবে সহায়তা করার দরকার রয়েছে। তো এখন ব্যাপারটি হচ্ছে এই কার্ডে আপনারা কি কি পাবেন। সিনিয়র সিটিজেন কার্ড শুধুমাত্র একটি যে আইডি কার্ড হবে তেমনটা নয়, এর বহুমুখী সুবিধার ব্যাপকও হবে। কিছু গুরুত্বপূর্ণ যে সুবিধা রয়েছে তার মধ্যে রয়েছে সরকারি প্রকল্পে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন। যে কোনো সরকারি প্রকল্পে আবেদন করলে সিনিয়র সিটিজেন কার্ডধারীরা আগে পরিষেবা পাবেন। যেমন স্বাস্থ্যসাথী, কৃষক বন্ধু, বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করলে অন্যদের থেকে আগে সুবিধা পাবেন যাদের কাছে এই কার্ড রয়েছে তারা। স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সুবিধা পেয়ে যাবে। সরকারি হাসপাতাল হোক, স্বাস্থ্যকেন্দ্র হোক বা মোবাইল হেলথ ক্যাম্পে প্রবীণদের জন্য বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া হবে। বিনামূল্যে ওষুধ দেওয়া হবে, ফ্রি চেক আপের ব্যবস্থা করা হবে, দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স পরিষেবাও ফ্রিতে দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া পরিবহনেও ছাড় দেওয়া হবে। ট্রেন হোক কিংবা বাস বা অন্যান্য সরকার অনুমোদিত যানবাহনে ছাড়ের ব্যবস্থা রাখা হবে। আইআরসিটিসি ট্রেনে 40% থেকে 50% পর্যন্ত বর্তমানে কেন্দ্রীয়ভাবে ছাড় দেওয়া হচ্ছে। রাজ্য নিজের পরিসরে তা বাস্তবায়নের কথা চিন্তা করছে। ব্যাংক এবং বিনিয়োগে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে। সিনিয়র সিটিজেন কার্ডধারীরা যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সাধারণ গ্রাহকের থেকে তারা তো একটু বেশি সুদ পায়, তো এক্ষেত্রে ব্যবস্থা করা হচ্ছে যাতে তার থেকেও বেশি সুদ তাদের দেওয়া যায়। আয়করে ছাড় দেওয়া হবে। আয়কর আইনে সিনিয়র সিটিজেনদের জন্য রয়েছে একাধিক ট্যাক্স ছাড়ের সুবিধা। এই কার্ড দেখালেই তারা সেই সুবিধা নিতে পারবেন সহজে, কোনো অতিরিক্ত প্রমাণপত্র ছাড়াই আপনারা এই সুবিধা পেয়ে যাবেন। এছাড়া বৃদ্ধাশ্রমেও সুযোগ পাবেন। এমনকি অর্থনৈতিক এবং পারিবারিক সমস্যার কারণে যারা বৃদ্ধাশ্রমে থাকতে চায় তাদের সিনিয়র সিটিজেন কার্ড থাকলে সহজে তাদের ভর্তি করা যাবে সরকারি অথবা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পরিচালিত হোমগুলোতে।
তো বন্ধুরা আপনারা কিংবা আপনাদের পরিবারের লোকেদের জন্য কি এই কার্ডটি করাবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।